5টি আমল করলে দ্রুত রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ পাক দ্রুত আপনার রিজিকের ফায়সালা করে দিবেন, আপনার রিজিকটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন আপনি যদি 5টি আমল যদি আপনি করতে পারেন। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ আছে এমন যে মাস শেষে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু তারপরও সে বারাকা পাচ্ছে না, বরকত পাচ্ছে না। আর বরকত যদি না থাকে আপনি ঘন ঘন অসুস্থ হবেন, আপনার সন্তান কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, আপনার স্ত্রী উল্টা পাল্টা চলাফেরা করবে। এমনকি বারাকা না থাকলে লক্ষ টাকা দিয়েও আপনি মনের ভিতরে একটা তৃপ্তি পাবেন না। কিছু মানুষ আছে এমন মাত্র মাস শেষে মাত্র 5,000 টাকা স্যালারি পায়, এর ভিতরে তার ঘরের সদস্য আছে 7 থেকে 8 জন সদস্য আছে, 5,000 টাকার ভিতরে তাদের কমপ্লিট হয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহ পাকের রহমত, এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বরকত। আর আপনার 1 লক্ষ টাকা দিয়েও স্বামী স্ত্রী 2 জন চলতে পারতেছেন না, এর মানে কি বারাকা নাই, বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে আছেন। তাহলে মানুষ জীবনে চলাফেরা করার ক্ষেত্রে বরকত থাকাটা তার ইমার্জেন্সি খুবই প্রয়োজন, অবশ্যই 100% প্রয়োজন। বরকত না থাকলে আপনি ঘন ঘন অসুস্থ হবেন, রোগ শোকে বালা মুসিবত আপনার দিনকাল অতিবাহিত হবে। আর বরকত যখন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানাবেন, অসুস্থ হবেন না, এটা আল্লাহ বড় একটা নিয়ামত। তাহলে বরকত পাওয়ার জন্য আমি আপনাকে সাজেস্ট করব 5টা আমল করবেন, 5টা কাজ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5টা কাজ করবেন। কেমন পারবেন এটাও জানি। প্রত্যেক জুমাতে আমরা আলোচনা করে কিন্তু আমরা আমল করি না, আমল করার চেষ্টা করবেন। মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে এই 5টা আমল আপনারা করবেন। 1 নাম্বার হচ্ছে বরকত পাওয়ার জন্য বেশি বেশি করে আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহ পাকের কাছে মাফ চাইবেন। আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আমার আল্লাহ খুশি হন। আল্লাহ কোরআনে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করে, যারা তওবা বেশি বেশি করবে আমি আল্লাহ তাদেরকে বড় মুহাব্বত করি, আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। ও বন্ধু, আপনি যদি তওবা করেন আল্লাহ পাক আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করবেন, আল্লাহ পাক আপনার হায়াতের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করবেন। কারণ আল্লাহ পাক তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন। আর আপনাকে যদি আমার আল্লাহ ভালোবাসেন অবশ্যই আপনার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। তাহলে রিজিক বৃদ্ধির জন্য, দ্রুত রিজিক পাওয়ার জন্য 1 নাম্বার হচ্ছে কি? তওবা করতে হবে। 2 নাম্বার হলো বিবাহ করা। আমরা অনেক সময় আছি, অনেক ছেলেরা আছে 35-40 বছর হয়ে গেছে বিবাহ করে না। জিজ্ঞাসা করলাম ভাই বিবাহ করেন না কেন? হুজুর ইনকাম সোর্স নাই। আরে বলত বেকুব, আপনি তো জানেন না বিবাহ করলে আল্লাহ পাক যে রিজিক বাড়ায় এটা তার বাস্তব প্রমাণ। আমার নবী বলেছেন যেই নারীটা আপনার ঘরে আসে তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। আর আপনার ঘরে আসার পর আপনি দেখবেন আপনার ইনকাম চলছে, অনেক লাভবান হয়ে গেছেন, ব্যবসা অনেক লাভবান হয়ে গেছেন। আপনি দোকানদারি করেন, দোকানের ব্যবসায় অনেক চাঙ্গা, কারণ আল্লাহ পাক তার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ আপনার উপরে দিয়েছেন। আপনি ফায়সালা করবেন, তার রিজিকের ভার আমার আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছেন। আর আপনার স্ত্রী আপনার কাছে আসছে, আল্লাহ পাক আপনাকে ডাবল রিজিক বাড়াইয়ে দিবেন। কেউ কাহারও রিজিকে ভাগ বসাই না। অনেক সময় আমরা অনেকে দেখা যায় যে মেহমান যখন বাড়িতে আসে তখন আমরা চেহারাটাকে কালো করে ফেলি, মলিন করে ফেলি। এই সময় মেহমান কেন আসলো? কিন্তু আপনি জানেন এই মেহমান কিন্তু আসছে তার রিজিক নিয়ে আসছে, কেউ কাহারও রিজিকে ভাগ বসাই না। এই বিষয়টা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। সে তার রিজিক নিয়ে আপনার কাছে আসছে, আপনি আপনার রিজিক খাবেন, সে তার রিজিক খাবে। তাহলে বাবা আপনি কেন এতটা হয়রানি পেরেশানি কেন করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবারই খেতেন না। আহা, কি কি গুণের নবী ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে রিজিক পাওয়ার জন্য, দ্রুত রিজিক বৃদ্ধির জন্য আমার ভাই বোনেরা বিবাহ করবেন, আমার বাবারা বিবাহ করবেন, মা বোনেরা বিবাহ বসবেন, রিজিক বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করবেন, আপনার বরাকা দান করবেন। যদি আপনি বিবাহ করেন
আপনার যৌবনটাকে হেফাজত করার জন্য, চোখটাকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এই নিয়তে যদি আপনি বিবাহ করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। তাহলে 2 নাম্বার হলো বিবাহ করা। 3 নাম্বার হলো আপনি শুকরিয়া আদায় করবেন। যেই হালতে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় মালিকের কাছে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ রিজিকে বরকত দান করেন। এটা আমার কথা নয়, কোরআনের কথা। এই আমার বন্ধু, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন শুকরিয়া আদায় করলে নাকি রিজিকের ভিতরে বারাকা হয় কিভাবে, এই কোরআনের ভিতর থেকে চমৎকার জবাব বের হয়ে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কোরআন বলবে, হ্যাঁ আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন, নিয়ামত বাড়াইয়া দিবেন। ও বন্ধু, আপনি যে হালতে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক আপনার নিয়ামতের দরওয়াজা আরো বুলন্দ করে দিবে। আহারে আমি পাইলাম না রে, খাইলাম না রে, ঘুমাইলাম না রে, এই আমাদের হাই হতাশ দূর হয় না। আমার আরো লাগবে। 10 তলা বিল্ডিং বানাইছে, 20 তলা বানানোর জন্য ব্যস্ত। এই তো আমাদের আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। 10 লক্ষ টাকা হয়েছে, কিভাবে এটাকে 20 লক্ষ টাকা করা যায়, এইরকম একটা টেনশন আমাদের ভিতরে শুরু হয়। আহা, তাহলে কেমনে আমাদের ভিতরে শান্তি আসতো? কিভাবে আমাদের ভিতরে শান্তি আসতো? আমাদের ভিতরে শান্তি তো আসে না। আমরা তো শুধু আরো লাগবে, আরো লাগবে, আমার আরো লাগবে। আমাদের হাই হতাশ দূর হয় না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্কটাকে আপনি বজায় রাখবেন। আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। তাদের সাথে আপনি দেখা সাক্ষাৎ করবেন, তাদের সাথে আপনি মিলমিশ হয়ে চলবেন, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মোহাব্বত আপনি রাখবেন। এটা হলো 4 নাম্বার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত এবং তার রিজিকের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো সবর আপনি করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, যারা কষ্ট আসার পরেও, এই কষ্ট থাকার পরেও তারা কখনো কষ্টটাকে কষ্ট মনে করে না, এটা সবুর মনে করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষকে কষ্টে পতিত করি, মাঝে মধ্যে মানুষকে পরীক্ষা করার জন্য এইরকম আমি আল্লাহ তাকে বিপদ দিয়ে পরীক্ষা করি। ও বন্ধু, বিপদ আপদ এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমার আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন, আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পাঠাইয়া দিবেন। যেই কোনো মুহূর্তে আপনার ক্ষতি হতে পারে, এটার জন্য নাজেহাল হবেন না, হাই আফসোস করবেন না, শুকরিয়া আদায় করবেন, আপনি সবুর করবেন। কঠিন মুহূর্ত আপনার চলতেছে, সবুর করবেন, আল্লাহ পাক দেখবেন রিজিকের দরওয়াজা আমার আল্লাহ বুলন্দ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার যেন তৌফিক